রেল লাইনে বসে রাতভর বিক্ষোভ, দিনভর বিপর্যস্ত রেল পরিষেবা। ঘাটোয়ার জনজাতিকে আদিবাসী সম্প্রদায়ভুক্ত করার দাবিতে সোমবার রাত 12টা নাগাদ অবরোধ শুরু হয় ঝাড়খণ্ডের কোডারমায়। এর জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে বহু দূরপাল্লার ট্রেন। মঙ্গলবার রেলের পদস্থ কর্তারা এবং ঝাড়খণ্ড সরকারের আধিকারিকরা ঘটনাস্থলে যান। দাবি পূরণের আশ্বাস পেয়ে সকাল 10টা নাগাদ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। हमारा 1956 तक ट्रेवल सूची में रखा गया था और सारी सुविधाएं मिल रही थी। अचानक सरकार को कहां से क्या हुआ पता नहीं, और हमें उस सूची से हटा दिया गया है, इसलिए हमें पुनः उस सूची में शामिल करने के लिए मांग कर रहे हैं। অবরোধের জেরে পুরোপুরি বিপর্যস্ত হয় হাওড়া দিল্লি লাইনের রেল পরিষেবা। চরম হয়রানির শিকার হন যাত্রীরা। পরিস্থিতি মোকাবিলায় যাত্রাপথ পরিবর্তন করা হয় দিল্লি হাওড়া রাজধানী এবং দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের। প্রায় 10 ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছয় এই দুটি ট্রেন। 8-9 ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছয় জম্মু তাওয়াই এক্সপ্রেস, চম্বল এক্সপ্রেস, হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, কালকা মেল, মুম্বাই মেল ভায়া ইলাহাবাদ সহ দূরপাল্লার বহু ট্রেন। জম্মু তাওয়াই এক্সপ্রেস মোটামুটি হয়ে যাবে রাতে 23:55, যেটা ওটা পায়া পাটনা আসছে, ওটা হওয়ার চান্স নেই। এই কালকা মেল আর বম্বে মেলটার মধ্যেই রিশুল হওয়ার চান্স আছে। রাজধানী কোনো সম্ভাবনা নেই। রাজধানী একটা রেক আছে আমাদের কাছে, রাজধানী আজকের রেকটা কালকে যায়, যার জন্য রাজধানী রিশুলের কোনো প্রশ্ন নেই। ডাউন ট্রেনগুলি অনেক দেরিতে ঢোকায় বেশ কয়েকটি দূরপাল্লার আপ ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সুনীত হালদার ও কৌশিক গাঁদাইত, এবিপি আনন্দ।